হেই এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেন ব্লগে। সো আজকে আমরা বানিয়েছি করলা ভাজি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুস্বাদু লাগছে করলা ভাজিটা দেখতেই। এটা কিন্তু একদমই তিতা না। এখন তিতা ছাড়া কিভাবে করলা ভাজি করা যায় সেই রেসিপি তোমাদেরকে দিব, তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এখানে আমি অলরেডি সব কিছু ধুয়ে রেখেছি, এখন শুধু রান্নাটা করব। প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি করলা এবং আলুগুলোকে দিয়ে দিয়েছি ভালো মতো। এখন দুটোকে ভালো করে মিশাতে হবে। আমি কিন্তু সাথে কাঁচামরিচও দিয়েছি, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে। এখন ঢাকনা দিয়ে ঢাকার পর দেখো কিছুটা হয়ে গেছে, আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। মনে রাখো বেশি নাড়া দেওয়া যাবে না, বেশি নাড়া দিলে করলাটা অনেক তিতা হয়ে যাবে। তার জন্য আমরা বেশিটা নাড়া দিব না, অল্প একটু নেড়ে চিড়ে আমরা রেখে দিব। এটা এভাবেই হবে ধীরে ধীরে। তো এই তো দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু আমাদের করলা ভাজিটা হয়ে গেছে। করলার সাথে আমি আলুও দিয়েছি, যেটা খুবই কম লাগে এবং খেতেও খুব ভালো লাগে। বিশেষ করে পরিবারের ছোট সদস্য যারা আছে তারা ভাজিটা পছন্দ করে না, তার জন্য তাদের জন্য যদি এইভাবে রান্না করা হয় তাহলে তারা অবশ্যই খাবে। তার জন্য এভাবেই রান্না করলে বেশি ভালো হয়। তো আজকের জন্য আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলে চোখ রেখো, এরকম মজাদার মজাদার খাবারের রেসিপি আর এই চ্যানেলে ভাজি তোমরা দেখতেই পাচ্ছ কত সুস্বাদু।